আর হাত বেশি লম্বা হবে, আমার মরার পরে পরেই সে পৃথিবী থেকে বিদায় নেবে এবং আমার সঙ্গে তার কবরে মোলাকাত হবে। লও, ওই বিবিদের ভিতরে শর্ট সাইজ একজন ছিল, ও এমনিতেই হাইটে ছোট রসুলের বিবির ভিতরে, সেটা হচ্ছে জাইনাব। শর্ট সাইজ হলে কি হবে, ওর হাত ছিল শিল্পী, ক্যাঁথা বালিশ ফুল টাকাটাক বানাতে পারতেন, সেগুলো বিক্রি করে আল্লাহ রাস্তায় দান করতেন। আর বাকি বিবিরা স্বাভাবিক, যে যেমন ছিল ও সব থেকে ছোট। ওর সাথে আবার আয়েশার সবসময় হাঁড়ির পাশে হাঁড়ি খটর 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 খটর, থালার পাশে থালা যেমন খটর খটর, আয়েশার সঙ্গে জাইনাবের লেগে থাকতো। আয়েশা কি বলতো জাইনাবকে, আমি রাস্তার ধারে গাছ পেয়েছিস? রাস্তার ধারে গাছ মানে কি, কত উঁটে খাবে, যে রাস্তায় উঁট যাবে ও চড়াম করে একটু করে জিভ লাগিয়ে দেবে, তার মানে তোর আগের স্বামী ছিল। ইশারা দেখেন কেমন, জাইনাবকে বলছে। আর জাইনাব তখন বলছে, তোর থেকে আমার দাম কম লয়, আমি রসুলের বংশের, আমি ওর বংশের বেটি। তার মানে ওটা রসুলের ফুফাতো বোন ছিল। আমার দাদা, আমার নানা রসুলের দাদা একটাই, তুই কি ভাবছিস তোর থেকে আমার দাম কম কি আছে? তো ও ওই 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 শর্ট সাইজটাকেই আবার আয়েশা বলতো, আই তোকে যাই না বোন, তোর হাতটা মেপে দেখি। লাউ, আর কলজেটা তো আরও জ্বলবে, এমনিতে তো আমি ছোট, আমার হাতও ছোট, তুই ফের মাপবি কেন? বলে একটু মেপে দেখি 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 কে আগে যাবে। তার মানে যার হাত বড় সে রসুলকে আগে মোলাকাত করবে। কিন্তু ঘটনা ঘটল কি, যেদিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিলেন, যতগুলো বিবিকে পৃথিবীতে ছেড়ে গেছিলেন, প্রথম নম্বরে সিরিয়াল লেগে গেল জাইনাবের। নবীজি যাওয়ার পরে পরে জাইনাব দুনিয়া থেকে চলে গেলেন, জাইনাবের লাশ পড়ে আছে। আম্মাজান আয়েশা মাথার কাছে এসে বলছে, বোন জাইনাব রে, সেদিনের রসুলের কথার ব্যাখ্যা আমার বোঝে আসেনি, আজকে আমি ব্যাখ্যাটা পেয়ে গেলাম। তোমার মতো শর্ট সাইজের হাতটা যদি আগে বেরিয়ে চলে যায় রসুলের মোলাকাতে, এতদিন আমাদের তাফসীরের জ্ঞানটা হলো আল্লাহর রসুল চামড়া মাংসের হাতের কথা বলেনি, দানের হাতে কথা বলেছে। অতএব তোমার দান যা ছিল আমি আয়েশা ওই জায়গায় পৌঁছাতে পারবো না। ব্যাখ্যাটা এতক্ষণে বুঝে এলো। তো আল্লাহ যে আমাদেরকে বললে যে তোরা যারা পাক থাকবি তারা বেঁচে যাবি, যারা না পাক থাকবি তারা ফেঁসে যাবি। আর বেঁচে যাবি ফেঁসে যাবি শব্দ দুটার এক কথাই হচ্ছে জান্নাতে যাবি জাহান্নামে যাবি। বাঁচা মানে জান্নাত, ফাঁসা মানে জাহান্নাম, ঝামেলা শেষ। কিন্তু বাঁচা ফাঁসা শব্দ কোরআনে এসেছে। তাহলে কে কে আমরা পাক, কে কে না পাক? জি, তাহলে গোসল করতে হবে। একটা পানি আছে, ওই পানিতে গোসল করলে সবাই পাক হয়ে যাবেন। একটা বিরাট বড় সমুদ্র আমাদের দিকে আসছে, সুসংবাদ দিয়ে দিলাম আপনাদেরকে, সেই সমুদ্রটাও দেখিয়ে দিব। হযরত আলীর ব্রেনটা দেখেন কেমন, বলছে তোমরা কোথা থেকে এসছো গো? বলে মক্কা থেকে হিজরত করে এসেছি। মক্কা থেকে হিজরত করে মদিনা এসছো, বড় নেকি করে নিয়েছো? ওটা ছোট হিজরত, ওই হিজরতটা বড় হিজরত লয়। তাহলে বড় হিজরত কি? বলে তোমরা যারা মক্কা থেকে মদিনা এসেছো তারা হিজরতটা ছোট হিজরত করেছ। বড় হিজরত আমার কাছে শুনে নাও, আমি দুটো দেশের নাম বলবো, যে যে ওই দেশে আছো সেই দেশ থেকে বের হয়ে আর এক দেশে চলে যাও, এটাই হলো বড় হিজরত। ওই তোর পকেটে আলো জ্বলছে কেন রে? ওই জোনাকি পোকা নাকি? ঘন ঘন পানি খেয়েছি গো, শ্যামলতলার লোক, আগে খেতাম না। না, এটা পিয়াসের জন্য লাই, 4খানা ট্যাবলেট খেয়ে উঠেছি, খুব হাই পাওয়ার ট্যাবলেট খেয়েছি, খুব অল্প দিনের মধ্যে চলে যাব। এবার হিজরতের কথাটা শোনেন। আমর বিন আসকে বিশ্বনবী বলেছিলেন,
রে আমরে বিনাশ, আমরে বিনাশ হাতটা নিজে নবীজিকে বাড়িয়েছিলেন, এ রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়েলেন। আমরে বিন আসকে সঙ্গে সঙ্গে নবীজি হাতটা বাড়ালেন। তখন আমরে বিন আস হাতটা টেনে নিলেন। নবীজি বললেন, আমরে বিন আস রে, কি হলো তোমার? কে তোমাকে বাধা দিলে? তুমি হাতটা কেন টেনে নিলে বলো? আমরে বিন আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে এত গুনাহ করেছি, আকাশকে চুম্বি দিয়েছি গোনাতে আপনার বিরুদ্ধে ঘুরে ঘুরে। ওই গুনাহ আমার মাথাতে এত লোড হয়ে গেছে, গুনার ব্যাপারে যদি কিছু না বলেন আমি দিলে চলেন পেছি না। নবীজি বলেন, আমরে বিন আস রে, পৃথিবীর বুকে তিনখানা এমন আমল আছে, কেউ যদি করে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহগুলোকে ধুয়ে মুছে পবিত্র করে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। দেখেন পবিত্র কাকে বলে। নবীজি বললেন, আমরে বিন আস, মানুষ যখন হজ করে আর হজটা যদি হজ্জে মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায়, ওই দিন ওই মানুষটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। নাম্বার 2, যখন কোন বেঈমান বিধর্মী কাফের মুশরিক তওবা করে কালেমা পড়ে, মা বোন আমার, সেদিন সে মাসুম বাচ্চা হয়ে যায়, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। নাম্বার 3, কেউ যদি ঈমানকে বাঁচানোর জন্যে, ব্যবসা বাণিজ্যের জন্যে নয়, চাকরির জন্যে নয়, বন্ধুত্বের জন্যে নয়, কোনো মেয়েকে ভালোবেসে বিয়ে করার জন্যে নয়, নিয়ত করে নিল শিমুলতলায় আর আমি থাকবো না, এখানে আমার পর্দা থাকছে না, ঈমান থাকছে না, ঠিক মতো আমি ঈমানের ওপরে টিকতে পারছি না, এই জায়গার জমি জায়গা বিক্রি করে রেসিডেন্সিয়াল কাগজপাতি নিয়ে গিয়ে চেন্নাই চলে গেল, তামিলনাড়ু চলে গেল, কাশ্মীরে চলে গেল, কিংবা আর অন্য দেশে চলে গেল। যেদিন সে হিজরত করবে, আমার রব ঈমানের জন্য, ঈমান বাঁচানোর জন্য হিজরত করলে আমার রব তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। অতএব আমরে বিন আস রে, আজকে তুমি কালেমা পড়ছো, তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তুমি পবিত্র হয়ে যাচ্ছ। তার মানে হিজরত করলে মানুষ পাক হয়ে যায়। তো হযরত আলী বলছে, ও বিশ্ববাসী, ও রাসূলের সাহাবী, তোমরা যারা মক্কা থেকে মদিনায় এসেছো, নিশ্চয়ই তোমরা হিজরত করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে এখানে এসেছো শুধু ঈমানের জন্য। তবে তোমরা এটা ছোট হিজরত করেছো, একটা বড় হিজরত আছে। যদি বিশ্ববাসী করতে চায় তাহলে ওই দেশের নামটা আমি বলে দিব, এখানে যতজন ঢুকে যাবে ততজন পবিত্র হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। সেটা কোন বড় হিজরত? ওই দেশ দুটির নাম হচ্ছে, একটা দেশের নাম হচ্ছে গুনাহ আর একটা দেশের নাম হচ্ছে নেকি। কোন লোক যদি আজকে রাত্রিতে তওবা করে বলে, আল্লাহ তওবা করছি, আমি গুনহার রাজ্য থেকে বের হয়ে নেকিতে ঢুকে গেলাম, জীবনে আর গুনহার দেশে ফিরে যাব না, আমার রব তাকে পাক ঘোষণা করবেন। এর থেকে বড় হিজরত আর হতে পারে না। তো কলের পানিতে গোসল করলো গুনাহ যাবে না, জমজমের পানিতে গোসল করলো গুনাহ যাবে না, পৃথিবীর ডাবের পানিতে গোসল করলো আপনি পাক হবেন না। তবে একটা পানি আছে, কেউ যদি ওই পানিতে গোসল করে তাহলে যাবে। আল্লাহ কোরআন পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন।
আমার আল্লাহ বলছেন ওদেরকে আমার রব ভালোবাসেন যারা তওবা করে এবং যারা পবিত্র হয়ে যায়। তার মানে তওবা নামে পানিতে গোসল করতে হবে, ইস্তেগফার নামে পানিতে গোসল করে পবিত্র হয়ে যেতে হবে। এর থেকে দামি পানি আর নাই। সেই ইস্তেগফার তওবার একটা সমুদ্র আমাদের দিকে আগিয়ে আসছে, সেটার নাম হলো রমজান। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো খোদা জীবন তোমায় করবে দান। ইসলামেরই সওদা নিয়ে আসে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বাঁধিও, ভুল করো না মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে বিশ্ববাসী রে, তোরা যদি পাক হতে চাস, যতগুলো হারাম আছে হারামের জগৎ থেকে বের হয়েছে হালালের জগতে ঢুকে যা। আমি এটাই বলেছি, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা হারামকে ছেড়ে দেবে এবং হালালকে গ্রহণ করে নেবে, এর মতো পবিত্র আর কেউ নাই। আর আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ নিজে পাক এবং পবিত্র ওয়ালাদেরকে তিনি ভালোবাসেন। এর নাম হচ্ছে পাক না পাক। তা আল্লাহ 11 বার কসম খেলে এটার জন্য যে তোরা পাক হ, তোরা গুনাহ থেকে বেরিয়ে আয়, নেকিতে ঢোক, পাক হ, পাক হ। সাবান লাগবে না, তৌহিদের সাবানে গা ধো, সুন্নতের শ্যাম্পু মা, বেদাতকে ধুয়ে ফেল, শিরককে ধুয়ে ফেল, গুনাহকে ধুয়ে ফেল। চলেন যে আয়াতগুলো পড়েছি ওখানে ফিরে যাই। তাহলে কামিয়াব কে হবে, সফল কাম কে হবে? যার ভিতরে 8টা গুণ আছে, যে 8টা জিনিস কিনে চলতে পারবে, সে সফল কাম হবে। আল্লাহ ওই আয়াতগুলোর ভিতরে বলছে, আমি এবার আপনাদেরকে গুনিয়ে দিই 8টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ 8টা গুণের কথা বললেন। 8টা গুণ যখন বলা হয়ে গেল, এবার আমাদের রব বলছে, তুই নিশ্চিত থাক, তোর ব্যাপারে যে যা বলবে বলুক, আমি রব বলছি, তুই নিশ্চিত শুয়ে যা, ঘুমিয়ে যা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই 8 গুণের গুণান্বিত লোকগুলি তার রবের রাস্তাতে রয়েছে। এদের রাস্তা ভুল হয়নি, এদের পদস্খলন হয়নি, এরা ফেঁসে যায়নি, এরা নাপাক নয়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের দিন সফল কাম হবে। বাস, সে 8টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। মা আমার, বোন আমার, ভাইয়ের আমার,
আচ্ছা মাঝে একবারে জিজ্ঞেস করি, রাত হয়ে গেছে আপনাদের 12টা ক্রস হয়ে গেছে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? হাটে একজন ডিম বিক্রি করতে গেছে, বলছে কত করে দাম রে? বছর 6-7 আগে কথা। তার প্রাইমারি মাস্টার 3-4 বাচ্চা ছেলেতে বিক্রি করছে। বলছে মাস্টার সাহেব 4